হ্যালো বন্ধুরা, জিকে জ্ঞান উইথ রূপ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি প্রতিটি সরকারি চাকরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। প্রতিটা প্রশ্নর উত্তর করার জন্য তোমাদেরকে 5 সেকেন্ড করে সময় দেওয়া হবে এবং 10টা প্রশ্ন উত্তর করার পর তোমাদের কত স্কোর হলো তোমরা আমাকে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। নিম্নের কে সম্প্রতি ইউএস ওপেন 2023 পুরুষদের একক শিরোপা জিতলেন? অপশন এ কার্লোস আলকারাস, বি রাফেল নাদাল, সি নোভাক জোকোভিচ, ডি ড্যানিল মেদভেদেভ। এর সঠিক উত্তর হবে অপশন সি নোভাক জোকোভিচ। পরের প্রশ্ন, রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা সিইও ও চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এ জয়া ভার্মা সিনহা, বি মাধবী পুরী বুচ, সি এন কালাই সেলভি, ডি রেখা মেনন। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রথম কোনো মহিলা রেলওয়ে বোর্ডের সিইও এবং চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছে। এর সঠিক উত্তর হবে অপশন এ জয়া ভার্মা সিনহা। পরের প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস? অপশন এ 28শে ফেব্রুয়ারি, বি 23শে আগস্ট, সি 27শে সেপ্টেম্বর, ডি 29শে আগস্ট। এর সঠিক উত্তর হবে অপশন ডি 29শে আগস্ট। এর সাথে তোমাদের মনে রাখতে হবে যে কার জন্মবার্ষিকীতে এই জাতীয় ক্রীড়া দিবস দিনটি পালন করা হয়। এর উত্তর হবে ভারতের হকি লেজেন্ড মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে। পরের প্রশ্ন, নিম্নের কোনটিকে সম্প্রতি আইওসি দ্বারা অলিম্পিকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? অপশন এ ক্রিকেট, বি সাঁতার, সি ব্যাডমিন্টন, ডি বাস্কেটবল। এর সঠিক উত্তর হবে অপশন এ ক্রিকেট। এর সাথে তোমাদের মনে রাখতে হবে আইওসির ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। আইওসির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর উত্তর হবে সুইজারল্যান্ডে। পরের প্রশ্ন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় হামুন নামকরণ করেছে কোন দেশ? অপশন এ ইরান, বি ওমান, সি থাইল্যান্ড, ডি মিশর। এর সঠিক উত্তর হবে অপশন এ ইরান। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং আমার এই চ্যানেল জিকে জ্ঞান উইথ রূপ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম এডুকেশন রিলেটেড আরও ভিডিও দেখার জন্য। পরের প্রশ্ন, গোয়ার প্রথম রামসার সাইটের মর্যাদা পেল নিম্নের কোনটি? অপশন এ চিল্কা হ্রদ, বি নন্দা হ্রদ, সি শিরপুর জলাভূমি, ডি লুনার হ্রদ। এর সঠিক উত্তর হবে অপশন বি নন্দা হ্রদ। পরের প্রশ্ন, 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা পুরস্কার
বিজয়ী হলেন কে? অপশন এ শাহরুখ খান, বি আল্লু অর্জুন, সি পঙ্কজ ত্রিপাঠী, ডি অক্ষয় কুমার। এর সঠিক উত্তর হবে অপশন বি আল্লু অর্জুন। তিনি এই পুরস্কারটি পেয়েছেন পুষ্পা মুভির জন্য। পরের প্রশ্ন, এলআইসি এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ সিদ্ধার্থ মহান্তি, বি এম আর কুমার, সি শচীন্দ্র মিশ্রা, ডি রাজকুমার। এর সঠিক উত্তর হবে অপশন এ সিদ্ধার্থ মহান্তি। পরের প্রশ্ন, ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কে? অপশন এ বিপ্লব দেব, বি মানিক সাহা, সি সত্যদেব নারায়ণ আর্য, ডি এন বীরেন সিং। এর সঠিক উত্তর হবে অপশন বি মানিক সাহা। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 2 এর এটি লাস্ট প্রশ্ন। ভারতের আদিত্য L1 মিশন কোনটি অধ্যয়নের জন্য উৎক্ষেপণ করা হয়েছে? অপশন এ চাঁদ, বি মঙ্গল, সি সূর্য, ডি শুক্র। এর সঠিক উত্তর হবে অপশন সি সূর্য। এর সাথে তোমাদের মনে রাখতে হবে এই আদিত্য L1 মিশনটি কবে লঞ্চ হয়? এর উত্তর হবে 2 সেপ্টেম্বর 2023-এ। তারপর তোমাদের মনে রাখতে হবে এটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়? এর উত্তর হবে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে এটি লঞ্চ করা হয়। তারপর এটি লঞ্চ করে কে? এর উত্তর হবে ইসরো। ভারতের ইসরো এটি লঞ্চ করে। ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো বন্ধুরা, এগুলি ছিল আজকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ও বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর। এরকম প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে। আজকে 10টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কত স্কোর হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আর তোমাদের পরীক্ষার প্রিপারেশনে এই ভিডিওটা হেল্প করে থাকে, তাহলে আমার এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং আমার এই চ্যানেল জিকে জ্ঞান উইথ রূপ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম পড়াশোনা রিলেটেড আরও ভিডিও দেখার জন্য।